তিনি হলেন নবী। আমার ভাইরা, আমাদের কি কাজ? আল্লাহ রাব্বুল আলামিন পার্লামেন্ট থেকে জিবরাইল আলাইহিস সালামকে নবীর কাছে পৌঁছায় দেয়, নবীজি মানুষকে বলে দেয়। আর মুসলমান বলতেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন। ভাইজান, মহান আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ও নবীজি, বিশ্ব নবী গো, তুমি জানায় আমার বান্দা বান্দীগুলোকে তুমি পৌঁছা দাও, তাদের কলিজার মধ্যে তুলে দাও। এই কথাগুলো বলো। অনেক সময় দেখা যায় বাচ্চাম, কোন মানুষ যদি কোন সংবাদ নিয়েছে, সংবাদটা যাচাই বাছাই না করে মানুষের কাছে পৌঁছায় দেয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করলেন, বান্দা বান্দীরে, তোমরা খবরদার, তোমাদের কাছে যদি কোনো মানুষ কোনো সংবাদ নিয়ে আসে, সংবাদটাকে তোমরা যাচাই বাছাই না করে মানুষের কাছে তোমরা বলবা না। আর যদি তোমরা তা করো, যাচাই বাছাই না করে যদি করো, প্রতিশোধ নিতে যাও, নিঃসন্দেহ মহান আল্লাহর ঘোষণা, আল্লাহ রাব্বুল আলামিন বললে তোমাকে এর জন্য লজ্জিত হওয়া লাগতে পারে। আগে কি করা লাগবে? যাচাই করতে হবে, তারপরে কথাটা বলতে হবে। যেটা একটা সংবাদ শুনলাম, এই কথাটা প্রচার করা শুরু করলাম, তাহলে আমাদের মধ্যে এই জিনিসটা থাকবে না। যাচাই না করা পর্যন্ত কারো কাছে কথা বলবো না। শুনেছি যাচাইয়ের প্রয়োজন আছে, সত্যই বললো না মিথ্যাই বললো। আর গীবত আশাদ্দু মিনাজ জিনা। গীবত হলো একটা মানুষ অপকর্ম করেছে, জিনা করেছে, তার যে পাপটা হবে, তুমি এই কথাটা মানুষের কানে পৌঁছালে, গীবত করলা, তোমার আমলনামার মধ্যে সমপরিমাণ গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেবে। সকলে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে জানাই দিলেন, নবীজি, আমার বান্দা বান্দী যারা ঈমান গ্রহণ করেছে, ঈমান এনেছে, তুমি মানুষগুলোকে বলে দাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যান্নি ইন্না বা'দাজ যান্নি ইসমুন ওয়া লা তাজাসসাদু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। মহান আল্লাহ ঘোষণা করবেন, আমার ইমানদার বান্দা বান্দী, তোমরা শোনো, তোমরা ঈমান এনেছো, তোমরা হলে মুসলমান, পরহেজগার, মুত্তাকি। তোমাদেরকে আমার পক্ষ থেকে তিনটা জিনিস জানাই দেই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তিনটা জিনিস তোমাকে অবগত করি। এক নম্বর হলো, যারা আমরা ইমানদার, কালেমা পড়েছি, মুসলমান হয়েছি, মুসলমান দাবি করি, এই মানুষগুলোর উপরে মহান আল্লাহ জানাই দিল, খবরদার খবরদার বান্দা বান্দীরে, তোমরা অনুমান করে কোনো কথা বলো না। কোন অনুমান তো হলো বা তোমরা অনুমান করে কথা বলা যাবে না, মহান আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা। অনুমান করে কথা বলি না অনেক সময়, এই অনুমান করে আল্লাহ নিষেধ করলেন না, অনুমান করে কথা বলা যাবে না। কোন ক্ষেত্রে অনুমান হতে পাপ। নাম্বার 2, ভাইজান সংক্ষেপে কথা বলে জানা যায়। নাম্বার 2 হলো, মানুষের গোপন বিষয় তালাশ করো না। আমার বান্দা বান্দীরে, মানুষের গোপন বিষয় তালাশ করো না, গোপনীয়তা রক্ষা করো। মানুষের গোপন বিষয়গুলো তালাশ করে মানুষের কাছে পৌঁছায় দেয়। এমন একটা বর্তমানে জামানার মধ্যে এমন মানুষও পাওয়া যায়, নিজে না, ওর কাজ হলো
মানুষের গোপন জিনিস তালাশ করে, এটা আল্লাহ নিষেধ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় নাম্বার আল্লাহ জানাই দিলেন, ও বান্দা বান্দি, খবরদার খবরদার তোমরা গীবত করো না। গীবত করা মহাপাপ, গীবত করো না বান্দা বান্দিরে, গীবত করা যাবে না। আর তোমরা কি, আল্লাহ নিজে প্রশ্ন করলেন, বান্দা বান্দিরে তোমরা কি মরা ভাইয়ের গোশত খাওয়াতে পছন্দ করো? আবার আল্লাহ জানা যায় অবশ্যই তোমরা তা ধরো না। খবরদার খবরদার তোমরা আমাকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। মহান আল্লাহ রাব্বুল আলামিন অধিক তওবাকারীর তওবাকে আল্লাহ পছন্দ করে। আল্লাহ